আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ একটি রেসিপি, নুডলস পরোটা। এটি আপনারা সন্ধ্যার নাস্তা সহ বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। নুডলস পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে আগে থেকে কুচি করে রাখা আলুর টুকরো ও সামান্য পানি দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটি তুলে নুডলসগুলো দিয়ে সামান্য নেড়ে আবার ঢেকে দেব। এবার ঢাকনাটি তুলে সামান্য পরিমাণ তেল ও মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব। কিছুক্ষণ পর জিরের গুঁড়ো দিয়ে নুডলসটি হালকা নেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। নুডলসটি ঠান্ডা হয়ে এলে তার উপরে 2 কাপ আটা, সামান্য পরিমাণ নুন ও নুডলসের মশলা দিয়ে ছড়িয়ে দেব। এবার আটার উপরে একে একে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি ও একটি ডিম দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নেব। মিশ্রণটি হালকা মাখা হয়ে এলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটি দেওয়ার কারণে মিশ্রণটি ভালোভাবে সফট হয়ে আসবে। এতে মিশ্রণটি মেখে নিতে সুবিধা হবে। আমার মিশ্রণটি সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার মিশ্রণটিকে একটি বাটিতে তুলে রাখব। এবার মিশ্রণ থেকে একে একে সবগুলো ডো তৈরি করে নেব। আমার সবগুলো ডো তৈরি হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে বোর্ডটিকে হালকা করে মেখে নেব। মাখা হয়ে এলে ডোগুলোকে একে একে রুটির আকারে বেলে নেব। আমি রুটির আকারটি বড় করব না, ছোট ছোট আকারেই সবগুলো রুটিকে বেলে নেব। আগে থেকে বোর্ডে তেলটি লাগানোর কারণে দেখুন বোর্ড থেকে রুটিটি কিভাবে সুন্দর করে উঠে আসছে। এরকম নুডলস দিয়ে ভিন্ন স্বাদের একটি পরোটা তৈরি করে তাদেরকে দিতে পারেন। আমার সবগুলো পরোটা তৈরি হয়ে এসেছে। এবার গরম প্যানে রুটিটি দিয়ে সামান্য নেড়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো রুটিকে একে একে পরোটা আকারে ভেজে নেব। দেখুন পরোটাগুলোর রং দেখতে কত সুস্বাদু হয়েছে। সবগুলো পরোটা হয়ে এলে পরোটাগুলোকে বোর্ডের উপরে রেখে পিৎজা আকারে কেটে নেব। কাটা হয়ে এলে পরোটাগুলোকে প্লেটে রেখে সুন্দরভাবে সসের সাথে পরিবেশন করব। আপনাদের যদি নুডলস পরোটার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন।